দালালের খপ্পরে পড়ে রাশিয়া গিয়ে ইউক্রেন যুদ্ধে মস্কো হয়ে লড়তে গিয়ে ড্রোন হামলায় নিহত হন নাটোরের সিংড়ার হুমায়ুন কবির। এছাড়া রাশিয়ার সেনা ক্যাম্পে বন্দী তার বোনের স্বামী রহমত আলী। এই ঘটনায় বিপর্যস্ত তাদের পরিবার, আপনজন হারিয়ে আহাজারি স্বজনদের। নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এ কান্না নাটোরের সিংড়ার হুলহুলিয়া গ্রামের হুমায়ুন কবির ও তার বোনের স্বামী রহমত আলীর স্বজনদের। আশা ছিল প্রবাসী গিয়ে সংসারে সচ্ছলতা ফেরাবেন, হাসি ফোটাবেন স্বজনদের মুখে, কিন্তু তা হয়নি। এখন না ফেরার দেশে হুমায়ুন কবির, রাশিয়ার সেনা ক্যাম্পে বন্দী রহমত আলী। প্রতি মাসে 2.5 লাখ টাকা বেতনের লোভ দেখিয়ে 18 লাখ টাকা খরচে গত বছরের 28 অক্টোবর ঢাকা ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নামের প্রতিষ্ঠানের মাধ্যমে রাশিয়ায় যান তারা। সেখানে পৌঁছানোর পর তাদের বাধ্য করা হয় যুদ্ধে অংশ নিতে। 3 মাসে মাথায় আসে নির্মম সংবাদ। দালাল বলছে যে না ওরা ভালো আছে, কিন্তু আমাদের সাথে আমার স্বামীরা বলে যে না আমরা ভালো নাই, আমাদের যে কোনো সময় আমাদের যুদ্ধে নিয়ে যেতে পারে। 25 তারিখ রাত্রে খবর জানায় যে আমার স্বামী যুদ্ধক্ষেত্রে মারা গেছে। আমার ছোট ভাই আর ওকে জোরপূর্বক যুদ্ধে পাঠায় এবং যুদ্ধের মাঠে আমার ছোট ভাইটা ড্রোন হামলায় মারা যায়। স্বামীকে হারিয়ে 1 বছরের মেয়েকে নিয়ে অনিশ্চিত হুমায়ুনের স্ত্রীর ভবিষ্যৎ। ছেলের মৃত্যু আর মেয়ের স্বামীর বন্দির খবরে বাকরুদ্ধ মা। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি 1 কাপে কাঁপিয়ে দিন। এই সংসারে আর কিছু নাই, সব নিঃস্ব হয়ে গেছে। আমার ছোট একটা বাচ্চা, আমার ননদের একটা বাচ্চা, আমার মেয়েতে এতিম হয়ে গেছে। স্থানীয়রা বলছেন দালালদের প্রতারণার শিকার হন তারা। এই দালালরা এই চোরা ভিসা করে আপনার এদেরকে বিক্রি করে দেয়, বিক্রি করে দিয়ে আমার ভাইটাকে মেরে ফেলে দিল। দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করলে আমরা এলাকাবাসী এবং দেশবাসী আমরা খুশি হব। স্বজনদের শেষ দাবি রাশিয়ায় বন্দী রহমত আলীকে জীবিত ফেরত আর হুমায়ুনের মরদেহ দেশে আনতে সরকারি উদ্যোগ। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।